আবহাওয়ার বিরাট ভোলবদল। গতকাল রাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। সারাদিনই প্রায় রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত আকাশ মুখ ভার করে রয়েছে, যে কোনো সময় নামবে ঝড় বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে 7 জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাসও। আজ কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু জায়গায় হাওয়ার বেগ আরও বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের যে 7 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেখানে কমলা সতর্কবার্তাও জারি করা হয়েছে। অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা, হতে পারে বজ্রপাতও। সমস্ত জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার জেরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বায়ুমণ্ডলে। এর প্রভাবেই রাজ্যে ঝড় বৃষ্টিপাত চলবে। এই ঝড় বৃষ্টিপাতের মাঝেই বেশ কিছুটা কমতে পারে রাজ্যের তাপমাত্রা। ঝড় বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, ফলে দহন জ্বালা থেকে খানিকটা রেহাই মিলবে। ওদিকে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। আগামীকাল প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তারপর আগামীকাল থেকে প্রায় উত্তরবঙ্গের সর্বত্রই এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তাই উত্তরবঙ্গের জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। এখন আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রে, যেখানে কিনা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সবকটি জেলার জন্যই পশ্চিমবঙ্গে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই দেখা যাচ্ছে যে হলুদ সংকেত রয়েছে, আর দক্ষিণবঙ্গেও সেই হলুদ সংকেত জারি করা হয়েছে। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে যে উত্তরবঙ্গের এই ওপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সর্বত্রই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়া চলবে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় এখানেও সেই একই পরিস্থিতি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে হালকা ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। তাই সমগ্র উত্তরবঙ্গের জন্যই হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আজ। আর এদিকে আমরা দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছি যে এখানেও সবকটি জেলাতেই হলুদ সতর্কবার্তা রয়েছে এবং এখানেও বলা হচ্ছে যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সর্বত্রই দক্ষিণবঙ্গে আজ হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর বলা হচ্ছে যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে এই সমস্ত জেলাগুলিতে। কোথাও কোথাও আবার কালবৈশাখীর তাণ্ডবও চলতে পারে। আর এই বৃষ্টি হলেই কিন্তু বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। গতকালই বজ্রপাতের কারণে নর্থ 24 পরগনাতে কিছু লোক মারা গিয়েছে। তো যখনই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। এবং আজকের পর আমরা আগামীকাল দেখতে পাচ্ছি যে আগামীকালও সমগ্র উত্তরবঙ্গের জন্যই হলুদ সতর্কবার্তা জারি রয়েছে এবং বলা হচ্ছে আজকের পর আগামীকালও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বজায় থাকবে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গের এই 4 জেলাকে বাদ দিয়ে বাকি জেলাগুলিতে সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গের এই 4 জেলা অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কবার্তা রয়েছে। এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড়ো হওয়ার দাপট দেখা যেতে পারে। এবাদে বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। তারপর আগামী বুধবার আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র দক্ষিণবঙ্গের জন্যই সবুজ সংকেত রয়েছে, অর্থাৎ একদমই কোথাও কোনো সতর্কবার্তা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের এই 3 জেলাকে বাদ দিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাকে বাদ দিয়ে ওপরের দিকের 5 জেলায় হলুদ সতর্কবার্তা রয়েছে। আগামী বুধবার দিনও এই সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে ঝড়ো হাওয়ার দাপট বজায় থাকবে। এবাদে পশ্চিমবঙ্গের আর কোথাও কোনো সতর্কবার্তা আমরা আগামী বুধবার দেখতে পাচ্ছি না। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।